সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই অনেকের হক অধিকার নিয়ে আলোচনা করি। পিতামাতার উপরে সন্তানের কি হক রয়েছে, সন্তানের জন্য পিতামাতার কি হক রয়েছে, অনেক হক অনেক অধিকার নিয়ে আমরা আলোচনা শুনেছি। কিন্তু প্রতিবেশীর জন্য আরেক প্রতিবেশীর উপরে কি হক রয়েছে, কি অধিকার রয়েছে, আর সেই হক অধিকার আমি আপনি কতটুকু পালন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর আল্লাহর সঙ্গে পৃথিবীর অন্য কাউকে, অন্য গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে সাব্যস্ত করিও না, সাদৃশ্য মনে করো না, আল্লাহর স্থানে অন্য কাউকে বসিয়ে পূজা অর্চনা করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান, ভালো আচরণ, ভালো ব্যবহার, সদাচারণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার প্রতিবেশীর সঙ্গে, তোমার নিকট আত্মীয় হোক কিংবা দূরাত্মীয় হোক, নিকট প্রতিবেশী হোক কিংবা দূর প্রতিবেশী হোক, মিসকিন হোক কিংবা অসহায় হোক, সকলের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার আপনার আদর্শ, আমার আপনার ব্যবহার, আমার আপনার চাল চরিত্র কতটা ভালো আমি আপনি নিজেই বুঝতে পারবো আমার প্রতিবেশীর কাছ থেকে। সেই বুখারীতে এসেছে, হাদিসের রাবি হযরতে মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্য থেকে ওই মুসলিম হলো সর্বোত্তম মুসলিম, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি, মিন লিসানিহি, যার জিহবা দ্বারা, যার মুখ দ্বারা, যার কথা দ্বারা, ওয়াদিহি, এবং যার হাত দ্বারা তার পার্শ্ববর্তী প্রতিবেশী নিরাপদে থাকে। আপনার হাত দ্বারা, আপনার কথা দ্বারা একজন ব্যক্তি যদি নিরাপদে থাকতে পারে, একজন ব্যক্তি যদি শান্তিতে থাকতে পারে, রাসূলের কথা অনুযায়ী আপনি হলেন সর্বোত্তম মুসলিম। কেমন? আমার আপনার কথা তো এমন হয়ে গেছে, আমার আপনার ভাষা তো এমন হয়ে গেছে যে প্রতিবেশী 24 ঘন্টা গালাগালি করে যে অমুক ব্যক্তি মারা গেলে বা অন্য কিছু হয়ে গেলে আমি শান্তিতে থাকতে পারি। আপনার প্রতিবেশী এমন কোনো কথা বলে থাকে না তো? কখনো কি খেয়াল করেছেন আপনার প্রতিবেশী আরেকজনের সঙ্গে এই ধরনের গল্পগুজব করে না তো? কখনো কি লক্ষ্য রেখেছেন? না আপনার প্রতিবেশী এরকম গল্প করে যে আমার অমুক ভাই, আমার অমুক চাচা, আমার অমুক কাকা, তার আদর্শ, তার ব্যবহার, আমি নিরাপদে রয়েছি, আমি শান্তিতে রয়েছি, তার কথাবার্তা এত সুন্দর, তার ব্যবহার এত মাধুর্য, এত আদর্শবান ব্যক্তি, তার হাত দ্বারা সে আমাকে কখনো আঘাত করেনি, তার কথা দ্বারা সে আমাকে কখনো ছোট বড় কথা বলেনি। এরকম বলে না, এরকম বলে সে ব্যক্তি মারা গেলে আমি বাঁচি, সে ব্যক্তি অন্য কিছু হয়ে গেলে আমি বেঁচে যাই, এমন কথা বলে না তো? সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি আমি আপনি প্রকৃত অর্থে
প্রকৃত অর্থে উত্তম মুসলিমের খাতায় নাম লেখাতে চাই, একজন ভালো ব্যক্তির খাতায় আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হওয়ার জন্য যদি নাম লেখাতে চাই, তাহলে আমার আপনার আদর্শ, আমার আপনার ব্যবহার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এই চিন্তা, এটা আমাকে আপনাকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কার ব্যাপারে আল্লাহ রসুল এত ভয়ানকভাবে বলছেন? আল্লাহ রসুল আল্লাহকে শপথ করে, আল্লাহকে কসম করে কার ব্যাপারে বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়? পরপর যখন 3 বার আল্লাহ রসুল বললেন, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে শপথ করে যখন বললেন, সাহাবীরা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, ওমা যাকা ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে, যার ব্যাপারে আপনি এত ভয়ানকভাবে বললেন? ক্বালা, আল্লাহ রসুল বলছেন, আল জারু লা ইয়ামান জারুহু বাওয়াইকা, একজন প্রতিবেশীর দ্বারা আরেকজন প্রতিবেশী নিরাপদে থাকে না, শান্তিতে থাকে না। আল্লাহ রসুল বললেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারে না। হতে পারে আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী, হতে পারে আপনি রমজানুল মুবারক মাসের 1 মাস সিয়াম পালনকারী, রোজা পালনকারী, হতে পারে আপনি হজ করে এসেছেন, হতে পারে আপনি অনেক তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, কিন্তু আপনার ব্যবহার দ্বারা, আপনার কথাবার্তা দ্বারা, আপনার হাত দ্বারা আপনার প্রতিবেশী যদি নিরাপদে থাকতে না পারে, শান্তিতে থাকতে না পারে, আল্লাহ রসুল বললেন আপনি কখনোই মুমিন হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আদর্শ, আমার ব্যবহার কেমন হওয়া উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, সেই মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ইউমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, ফালা ইউযি জারাহু, সে যেন কখনোই তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহ, এবং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ফাল ইউকরিম যায়ফাহু, সে যেন সদা সর্বদা মেহমানকে আপ্যায়ন করে, মেহমানকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল, সে যখন কথা বলে, খয়রন, সে যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা বলতে না পারে, আউল ইয়াসমুত, সে যেন চুপ থাকে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের বিশ্লেষণ বা ব্যাখ্যা হলো এটাই, আমি আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, তাহলে সদা সর্বদা কোনো ব্যক্তির সাথে কথোপকথনের ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বা বাক বিতণ্ডায় হোক, তর্কে বিতর্কে হোক, একটু যদি জড়িয়ে পড়ি, আমার আপনার ভাষা, আমার আপনার কথাবার্তা এমন হয়ে যায় যে মানুষ সিসি করে, মানুষ খারাপ বলে, মন্দ বলে, অসভ্য বলে। সম্মানিত সুধী, আল্লাহ রসুল বলছেন, যদি তুমি কিয়ামতকে বিশ্বাস করো, যদি তুমি আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, সেক্ষেত্রে তোমাকে চুপ থাকতে হবে। আর যদি চুপ থাকতে না পারো, তাহলে ভালো কথা বলতে হবে, আর ভালো কথা বলতে না পারলে চুপ থাকতে হবে, তবেই হবে তুমি একজন প্রকৃত অর্থে ঈমানদার। সম্মানিত উপস্থিতি, আমরা
তর্কে বিতর্কে জড়িয়ে পড়লে, মারামারি হলে, ঝগড়া হয়ে গেলে, আমার একজনের সাথে ঝগড়া শুরু হয়ে গেল, আমার ভাষা এত নোংরা, আমার কথাবার্তা এত খারাপ, এত নোংরা যে আশপাশ দিয়ে লোকজন গেলে সিসি করতে করতে চলে যায়। সম্মানিত উপস্থিতি, আপনি সালাত আদায় করেও, আপনি সিয়াম পালন করেও, আপনি দান সাদাকা করেও আপনি মুমিন হতে পারবেন না, অসম্ভব। অতএব আপনার ব্যবহার, আপনার ভাষা, আপনার কথাবার্তা সুন্দর করতে হবে, আপনার আচরণ ভালো করতে হবে, তবেই হবেন আপনি একজন প্রকৃত অর্থে মুমিন, ইমানদার। সম্মানিত সুধী, শুধু তাই নয়, আমরা প্রতিবেশীর সঙ্গে ন্যায় বিচারের ক্ষেত্রে হোক বা আমার আপনার প্রতিবেশীর মধ্যে ভাগাভাগির ক্ষেত্রে হোক, আমি আপনি সদা সর্বদাই তার সঙ্গে ন্যায় বিচার করি তো, ন্যায় বিচার করি তো। আমার আপনার যে অধিকার রয়েছে, আপনার সন্তানের প্রতি আপনার যে অধিকার রয়েছে, আপনি সঠিকভাবে আদায় করেন তো। আপনার প্রতিবেশীর ক্ষেত্রে আপনার উপরে যে অধিকার রয়েছে, সে অধিকার আপনি সঠিকভাবে পালন করেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবেন। যেদিন মানুষ নিজের গুনাহের কারণে, নিজের পাপের কারণে কেউ নিজের হাঁটু পর্যন্ত, কেউ নিজের কোমর পর্যন্ত, কেউ নিজের বুক পর্যন্ত নিজের ঘামে ডুবতে থাকবে, সেদিন সূর্য মানুষের মাথা থেকে 1 মাইল উপরে থাকবে। সেদিন নিজের পাপের কারণে, নিজের গুনাহের কারণে কেউ নিজের হাঁটু পর্যন্ত ঘামে ডুববে, কেউ নিজের কোমর পর্যন্ত ঘামে ডুববে, কেউ নিজের বুক পর্যন্ত নিজের ঘামে সে ডুবতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, ওই সময় 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবেন। সম্মানিত সুধী, সেই সৌভাগ্যবান কারা? কখনো ভেবে দেখেছেন আমার আপনার নাম সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত আছে তো? আল্লাহর কাছে নাম জমা পড়ছে তো? কখনো কি ভেবে দেখেছেন? সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মধ্যে প্রথম নম্বর হলো ইমামুল আদিল, ন্যায় বিচারক। আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে কতটা সঠিক বিচার করছেন? আপনার প্রতিবেশীর উঠানে একটি আম গাছ ছিল, সেই আম গাছের ডাল আপনার ছাদের উপরে চলে এসেছিল, আপনার ছাদে একটু রোদ কম আসছিল, তাই আপনি রাগ করে সেই প্রতিবেশীর গাছের ডালটা আপনি কেটে দিলেন, তাকে না জানিয়েই আপনি সেই ডালটা কেটে দিলেন। আপনি তার অধিকার হরণ করেননি তো? তার সঙ্গে আপনি অন্যায়মূলক আচরণ, অন্যায়মূলক বিচার করেননি তো? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ন্যায় বিচার করবে, ন্যায় বিচারক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবেন। সে যে ক্ষেত্রে হোক না কেন, কোনো সার্ভিসের ক্ষেত্রে হোক, কোনো গ্রামের মোড়ল মাতব্বার সর্দার কোনো বিচার করতে গিয়ে বিচারের ক্ষেত্রে হোক, সন্তান পিতামাতার ক্ষেত্রে হোক, পিতামাতা সন্তানের ক্ষেত্রে হোক, স্ত্রী স্বামীর ক্ষেত্রে হোক, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক, প্রতিবেশী আরেক প্রতিবেশীর ক্ষেত্রে হোক, বা অন্য কোনো বিচার কার্যালয়ে বিচারকের কাজ হোক না কেন, সদা সর্বদা আপনাকে ন্যায় বিচার করতে হবে। যার আদল, যার ইনসাফ সঠিকভাবে আপনাকে আদায় করতে হবে। যার যতটুকু হক রয়েছে তাকে ততটুকু হক, অধিকার আপনাকে আদায় করতে হবে। যদি আপনি আদায় করতে না পারেন, কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবেন তো পাবেন না, বরং শাস্তিতে ডুববেন, শাস্তি ভোগ করবেন। আর আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সঠিক বিচার করলো, ন্যায় বিচার করলো, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন ওই ব্যক্তিও যে ব্যক্তি ছোট থেকে ইবাদতে অভ্যাসী। আপনি সালাত আদায় কবে থেকে করেন? 40 বছর বয়স হওয়ার পরে?
কারো 60 বছর বয়স হয়েছে, চুল দাড়ি পাকতে শুরু করেছে, হাঁটুর রস কমতে শুরু করেছে, হাঁটুর রস কমে গেছে, আর মসজিদে না গেলে নয়, তাই মসজিদে এসেছি। হাঁটুর রস কমে গেছে, আর নিজের শক্তি নিজের বল প্রয়োগ করতে পারি না, এখন মসজিদে এসেছি। এমন ব্যক্তির ইবাদত আর যৌবন বেলায়, যুবক বেলায় 16 বছরের ছেলের ইবাদত, 20 বছরের মেয়ের ইবাদত, 22 বছরের ছেলের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। তার কারণেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। আপনার ছেলেটার বয়স কত? আপনার মেয়েটার বয়স কত? আপনি সালাত আদায় করেন, শীতকালে আপনি ফজরের সালাত আদায় করতে আসছেন, আপনার ছেলেটার নাকি সামনে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই যেন ঠান্ডা না লেগে যায় তার উপরে ক্যাতা, কম্বল, লেপ ইত্যাদি জিনিস তার উপরে চাপিয়ে দিয়ে আপনি চলে এসেছেন ইমানদার মসজিদে সালাত আদায় করতে। আপনার ছেলেকে শান্তিতে রেখেছেন আপনি না? কে বলল আপনি শান্তিতে রেখেছেন? আপনি তো আপনার ছেলেকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি মসজিদে সালাত আদায় করতে এসেছেন। কখনো ভেবে দেখেছেন আপনার ছেলেটার যখন 10 বছর বয়স হয়ে গেছে, তখন যে তার উপরে সালাত নামাজ ফরজ হয়ে গিয়েছে, সে যে সালাত আদায় করে না, সে যে নামাজ পড়ে না, সে যে ভালো কাজ করে না, কখনো কি আপনি তাকে বলেছেন? আল্লাহ রাসূল তো বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা দায়িত্বশীল। আমি আলেম মানুষ, আমার দায়িত্ব কুরআন ও সহিহ সুন্নাহর বাণী মানুষদের কাছে পৌঁছানো। আপনি বাড়ির কর্তা, বাড়ির গার্জিয়ান, আপনার দায়িত্ব আপনার সন্তানদের প্রতি, আপনার স্ত্রীর প্রতি, আপনার স্ত্রী কিভাবে চলছে, বেপর্দা হয়ে চলছে না পর্দার সহিত চলছে, আপনার মেয়েটা স্কুলে যায় গায়ে বুকে ওড়না দেয় কিনা, মাথায় ওড়না দেয় কিনা, আপনার সন্তানটা সালাত আদায় করে কিনা, সিয়াম পালন করে কিনা, ভালো কাজ করে কিনা, আপনি কখনো লক্ষ্য রেখেছেন? কিসের আপনি গার্জিয়ান? কিসের আপনি গার্জিয়ান? আল্লাহ রাসূল তো বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দায়ুস কে? কাকে আপনি দায়ুস বলছেন? আল্লাহ রাসূল বললেন, দায়ুস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ করে দিয়েছে। আপনার স্ত্রী পর্দার সহিত চলে তো? আপনার মেয়েটা মাধ্যমিক দেবে, সামনে উচ্চ মাধ্যমিক দেবে, ক্লাস 8-এ উঠেছে, 9-10-এ পড়ে, সে বুকে মাথায় ওড়না দিয়ে স্কুলে যাইতো, হিজাব করে, হিজাব পরিধান করে স্কুলে যাইতো? কখনো কি আপনি লক্ষ্য রেখেছেন? আপনি নিজেকে বড় ইমানদার ভাবছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি বড় ইমানদার, কিন্তু আপনার ওই মেয়ের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি তো আল্লাহর আযাবে পাকড়াও হয়ে আপনার মেয়ে যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, না আমার আব্বু কখনো তো আমাকে ভালো কাজে আদেশ করেনি, ভালো কথাবার্তা, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এই কথা কখনো তো বলেনি, আপনি তো সেদিন পাকড়া হয়ে যাবেন, সেদিন তো আপনি গ্রেফতার হয়ে যাবেন। কখনো কি ভেবে দেখেছেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ভালো আচরণ, ভালো আদর্শ, আপনার সন্তানের প্রতি আপনার আদর্শ কেমন হওয়া উচিত, কেমন হতে হবে? আপনার আদর্শ দ্বারা প্রতিবেশী যদি নিরাপদে থাকতে না পারে, আপনি তো কখনোই মুমিন নয়। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, হে আল্লাহ রসুল, আমরা কিভাবে বুঝবো যে আমার আচরণ দ্বারা আমার প্রতিবেশী নিরাপদে আছে, শান্তিতে আছে, ভালো আছে, আমি কিভাবে বুঝবো? আল্লাহ রসুল বললেন যে যখন তুমি তোমার প্রতিবেশীর নিকটে শুনবে তোমার প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে গল্প করছে যে আমার ওই প্রতিবেশীর কারণে আমি খুব ভালো আছি, তুমি জানো না ওই প্রতিবেশী, ওই ব্যক্তি কত ভালো, আমাকে কত ভালোবাসে, তখন তুমি মনে করবে অরিজিনালি তুমি ভালো। আর তোমার প্রতিবেশী
আরেকজনের সঙ্গে যদি নিন্দামন্দ করে, গীবত করে, খারাপ কথা বলে, তুমি ভাববে অরিজিনালি তুমি তোমার প্রতিবেশীর কাছে খারাপ, মানে তুমি আল্লাহর কাছে খারাপ। যে ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নিজের সঙ্গী সাথীর কাছে ভালো, সে ব্যক্তি আল্লাহর কাছে ভালো। যে ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো, সে ব্যক্তি আল্লাহর কাছে ভালো। সম্মানিত উপস্থিতি, অতএব আমার আদর্শ, আমার আচরণ, আমার ব্যবহার দ্বারা সদা সর্বদা প্রতিবেশীকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে, শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, একজন মহিলা দান সদকা অধিক পরিমাণে করে, অধিক পরিমাণে সিয়াম পালন করে, অধিক পরিমাণে সালাত আদায় করে, কিন্তু আল্লাহ রসুল তার মুখের ভাষা দ্বারা, তার মুখের কথাবার্তা দ্বারা অন্যকে কষ্ট দেয়। আল্লাহ রসুল বললেন, কোনো কথাই বললেন আল্লাহ রসুল এক কথাই বললেন, হিয়া ফিন্নার, সে মহিলা জাহান্নামী। মানে মুখের ভাষা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার মুখের ভাষা দিয়ে আপনি যদি কাউকে কষ্ট দেন আর সে যদি আঘাত পায়, তার কাছে যদি আপনি ক্ষমা না চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে ক্ষমা করবেন না। কেন করবেন না? একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, একটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত আর একটা বান্দার সঙ্গে সম্পৃক্ত। যে আপনি বান্দার কাছে ভুল করবেন, বান্দার কাছে চাইতে হবে। আপনি মাঠের জমির আল কেটে নিয়েছেন, আপনার প্রতিবেশীর সেই ক্ষমা আল্লাহ করবেন না, আপনার সেই প্রতিবেশীর কাছেই ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল তাই বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে ব্যক্তি প্রতিবেশীর কাছে উত্তম। আর আল্লাহ রসুল এ ব্যাপারে বলছেন যে সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সদকা করে, সব কিছু করে, কিন্তু মুখের ভাষা দ্বারা অন্যকে কষ্ট দেয়। আল্লাহ রসুল বলছেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আল্লাহ রসুলকে সেই ব্যক্তি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, অমুক মহিলা দান সদকা কম করে, সিয়াম পালন কম করে, সালাত আদায় কম করে, কিন্তু আল্লাহ রসুল তার মুখ দ্বারা, তার কথা দ্বারা সে প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে নিরাপদে রাখে, তার কথাবার্তা দ্বারা কেউ কষ্ট পায় না, আঘাত পায় না। আল্লাহ রসুল বলছেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা স্পষ্ট যে আমার আচরণ, আমার ব্যবহার, আমার আচার ব্যবহার, আমার হাত দ্বারা হোক, মুখ দ্বারা হোক, কথাবার্তা দ্বারা হোক, সকল ক্ষেত্রে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রতিবেশীকে নিরাপদে রাখা। সে হোক প্রতিবেশী হিন্দু, হোক প্রতিবেশী ইহুদি, হোক প্রতিবেশী খ্রিস্টান, হোক প্রতিবেশী বৌদ্ধ, যে ধর্মেরই হোক না কেন, সদা সর্বদা সে মুসলিম হলে তার সাথে ভালো ব্যবহার করবেন, আর হিন্দু হলে খারাপ ব্যবহার করবেন, এমনটা ইসলাম আপনাকে বলে না। ইসলাম সকলের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখতে বলে, সকলের সাথে ভালো আচরণ করতে বলে। অতএব আপনার প্রতিবেশী কোন ধর্মের হোক এটা আপনার দেখার বিষয় নয়। আপনার প্রতিবেশী যখন আপনার বাড়ির নিকটে আছে, তার সঙ্গে সদা সর্বদা আপনাকে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরালো নির্দেশ। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রভুদয়াময়, তুমি আমাদের সকলকে আমাদের আচরণ দ্বারা, আমাদের ব্যবহার দ্বারা, আমাদের আদর্শ দ্বারা আমরা যেন সদা সর্বদা আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদের সকলকেই আমরা যেন প্রতিবেশীর হক আদায় করতে পারি। আমিন হে রাব্বুল আলামিন। তুমি আমাদের সকলকেই প্রতিবেশীর সঙ্গে ন্যায় বিচার করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন হে রাব্বুল আলামিন। তুমি আমাদের সকলকেই তোমার কথা অনুযায়ী, তোমার রসুলের কথা অনুযায়ী, যে আল্লাহ রসুল বললেন ইয়া আবা যাররিন ইজা তাবাক্তা মারাকাতান ফাকসির মাহা ওয়া তাআহাদ চিরানাকা। হে আবু যার, যখন তুমি তরকারি রান্না করবে, সবজি রান্না করবে, সেই সবজিতে একটু পানির পরিমাণ বেশি করে দাও। কেন? পানির পরিমাণ বেশি করে দিয়ে একটু ঝোল করো বেশি, যাতে করে তুমি তোমার প্রতিবেশীর নিকটে পৌঁছাতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কত সুন্দর কথা বললেন। আপনি তো দিন রাত
গোশ মাছ, আলাউ পোলাও, বিরিয়ানি সব কিছু খাচ্ছেন, আপনার প্রতিবেশীর বাড়িতে কখনোই তো পৌঁছালেন না। কিন্তু আল্লাহ রসুল বলছেন, যদি তুমি তরকারি রান্না করো, সেই তরকারি পৌঁছাতে না পারলেও সেই তরকারির ঝোল একটু তোমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছাও। তোমার প্রতিবেশী না খেয়ে যদি ফেলেও দেয়, তোমার প্রতিবেশী কোনো একদিন বলবে যে আমার অমুক প্রতিবেশী সত্যি আমাকে খুব ভালোবাসে, যাই রান্না করে আমার বাড়িতে একটু পৌঁছায়। এই ভালো বলবে, এই কথার জন্যেই আপনাকে আপনার প্রতিবেশীকে আপনার বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে ওই তরকারি পৌঁছাতে না পারলেও ঝোলটুকু পৌঁছাতে হবে, যাতে করে আপনার প্রতিবেশী আপনাকে ভালো বলে। আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন, তবেই আপনি আল্লাহর কাছে ভালো হবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তোমাদের সকলকে প্রতিবেশীর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, সকলের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার যেন আমরা করতে পারি, সেই সুমতি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।